চুক্তি ছাড়াই যুদ্ধবিরতি আলোচনা শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে রাফা অঞ্চলে বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছে, কায়রোতে পরোক্ষ আলোচনার সর্বশেষ দফা শেষ হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী রাফা এবং গাজা উপত্যকার অন্যান্য অংশে তাদের অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। যদিও ফিলিস্তিনি বাসিন্দারা বলছে, নেতানিয়াহু দক্ষিণ গাজা শহরে আক্রমণ করলে তা হবে বাইডেনের হুমকির স্পষ্ট লঙ্ঘন। অস্ত্রের চালান বন্ধ করে মার্কিন প্রেসিডেন্টের হুমকি কোনো কাজেই আসছে না। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে, জিম্মি মুক্তি চুক্তির জন্য হামাসের প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে তারা তাদের আপত্তি জানিয়েছে। অন্যদিকে নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেছে, অস্ত্র নয়, যদি প্রয়োজন হয় আমরা আমাদের নখ দিয়ে হলেও লড়াই করব, যদিও তার দরকার হবে না, কারণ আমাদের কাছে নখের চেয়ে অনেক বেশি গোলাবারুদ আছে। একই সাথে হামাস এবং ইসলামিক জিহাদ বলছে, তাদের যোদ্ধারা গাজায় প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তারা শহরের উপকণ্ঠে ইসরায়েলি ট্যাঙ্কগুলোতে অ্যান্টি ট্যাঙ্ক রকেট এবং মর্টার দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। গাজার সবচেয়ে বড় শহুরে এলাকা রাফায়ের বাসিন্দা এবং চিকিৎসকরা এখনও ইসরায়েলি স্থল অভিযানের কাছে হার মানেনি। যদিও একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি মসজিদের কাছে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। মসজিদের মিনারটির ধ্বংসস্তূপ পড়ে আছে এবং কম্বলে মোড়ানো 2টি লাশ দেখা গেছে। একই সাথে রাফা শহরের সাবরা এলাকায় 2টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশু সহ অন্তত 12 জন নিহত হয়েছে। বলা হচ্ছে, নিহতদের মধ্যে আল মুজাহিদিন ব্রিগেডের একজন জ্যেষ্ঠ কমান্ডার ও তার পরিবার এবং অন্য একটি গোষ্ঠীর নেতার পরিবার আছে। ইসরায়েলের দাবি, হামাস যোদ্ধারা রাফাতে লুকিয়ে আছে। এদিকে হোয়াইট হাউস এখনও আশা করছে, ইসরায়েল রাফাতে একটি পূর্ণাঙ্গ অভিযান শুরু করবে না, কেননা তারা বিশ্বাস করে যে এই অভিযানে হামাসকে পরাজিত করা ইসরায়েলের লক্ষ্য অর্জিত হবে। মার্কিন মুখপাত্র জন কির্বি বলেছে, ইসরায়েল এবং হামাসকে যথেষ্ট চাপ দেওয়া হয়েছে এবং বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকি না বাড়িয়েও অভিযান চালানোর মতো ভালো বিকল্প আছে। যদিও বাইডেন এখন পর্যন্ত রাফাতে পরিপূর্ণ স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর সতর্কতার কথা জানিয়ে আসছে। বাইডেন সিএনএনকে বলেছে, আমি স্পষ্ট করে দিয়েছি যে তারা যদি রাফাতে যায় তবে আমি আর অস্ত্র সরবরাহ করব না। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত বেশ উদ্ধতভাবে বলেছে, রাফা ইস্যুতে ইসরায়েলের অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত হামাস এবং ইসরায়েলের শত্রুদের কাছে ভুল বার্তা পাঠাবে। এটি আমাদের একটি কৌণিক চাপে ফেলেছে, কারণ এখন আমাদের রাফাকে ভিন্নভাবে মোকাবেলা করতে হবে। কিছুটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছে, রাফা এবং অন্যান্য পরিকল্পিত অভিযানের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর কাছে এখনও প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র আছে।